আসসালামু আলাইকুম বন্ধুরা। চারদিকে শুধু ধর্ষণ, শিশু ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ, কিশোরী ধর্ষণ, এতটা ধর্ষণের সংবাদ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। ধর্ষণের সবচেয়ে বড় যে ঘটনাটা ভাইরাল হয়, ছোট্ট শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার যে ঘটনাটা ঘটে আলোড়ন সৃষ্টিকারী, এবং আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুততার সাথে ধর্ষণকারীকে অ্যারেস্ট করে এবং খুব অল্প সময়েই চার্জশিট এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ দেওয়া হয়েছে। আদৌ কি আমাদের ধর্ষণ, শিশু ধর্ষণ মোটেই কমছে না। কারণ গতকালকের একটা নিউজ দেখলাম, পটুয়াখালীতে নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বাবাকে অ্যারেস্ট করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেমন একটা সাইকোলজি এই নরপিশাচের, ভাবতে খুব অবাক লাগে। নিজের সন্তান, নিজের জন্মের সন্তানকে সে ধর্ষণ চেষ্টা করে, এবং এ লোকের 3টা মেয়ে। এরকম ঘটনা সে এর আগে বড় মেয়ের সাথেও সে একাধিকবার ধর্ষণ করছে, এবং এই মেয়ে, তার মা চাকরির সুবাদে ঢাকা থাকে, এবং এই মেয়ে শেষ অবধি পর্যন্ত ঢাকায় চলে আসছে। তার 2 নম্বর মেয়েকে সে আবার সেই একই পৈশাচিক সাইকো, খুবই খারাপ মন মানসিকতার লোক, যখন 2য় মেয়েকে ধর্ষণ চেষ্টা করে এবং এই মেয়ে খুব জোরালো প্রতিবাদ করে এবং আশেপাশের প্রতিবেশীর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হচ্ছে। এখন আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের দোহাই দেই, আইনের দোহাই দেই, বিভিন্ন সামাজিক সীমাবদ্ধতার দোহাই দেই। আইন কি করবে? রাষ্ট্র কি করবে? যদি আমাদের ব্যক্তির ভিতরে সচেতনতা এবং এই ধরনের মন মানসিকতা চেঞ্জ না হয়, এই অপরাধ, এত বড় জঘন্য এবং মারাত্মক অপরাধ, সীমাহীন অপরাধ, এর পরিত্রাণের কি রাস্তা এবং কি পথ আমাদের আছে? আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে। আইন এবং বিচার সবই আছে। এই বিএনপি সরকার গঠন করার পরের থেকে বেশ কিছু শিশু ধর্ষণ এবং এই নারী ধর্ষণ মামলার খুব দ্রুততার সহিত রায় প্রদান করছে, এবং ম্যাক্সিমাম রায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হচ্ছে। কিন্তু অপরাধ প্রবণতার বিন্দুমাত্র কমছে না। এটা আমাদের ভাবার বিষয় এবং আমাদের চিন্তার বিষয়।